আপনাদেরও তো করোনা হওয়ার সম্ভাবনা আছে। যে আপনারা সাংবাদিকরা আমাদের হয়রানি করেন, আবল তাবল আজেবাজে প্রশ্ন করেন, এই জন্য আমরা প্রস্তুত নিয়ে এসেছি যে আপনারা যেই প্রশ্ন করেন না কেন আমরা সেই প্রশ্নের উত্তর দিব। কথা বলেন ঠিক কিনা? আমি এসব কষ্ট মষ্ট বুঝি না, আমাকে 2 টাকা দিয়ে চলে আইছি, আমি একটু করে চললো না হলে আমার মারবে। দাবি মোদের একটাই, আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে একটা আন্দোলন এগিয়ে আসতে, আমরা তাদেরকে জিজ্ঞেস করব যে তারা কি নিয়ে আন্দোলন করছে। সো ভাই, আপনারা কি নিয়ে আন্দোলন করছে এটা আমাদের জানালে ভালো হয়। আমরা যে বিষয় নিয়ে আন্দোলন করছি সেটা হচ্ছে যে আমরা করোনাকালীন সময়ে পরীক্ষা দিতে যাচ্ছি না। আচ্ছা ভাই, আপনারা যে সবাই একত্রিত হয়েই আন্দোলন করছেন, আপনাদেরও তো করোনা হওয়ার সম্ভাবনা আছে, তো এই বিষয়ে আপনাদের মতামত কি আমাদের একটু জানান। আমাদের মতামত হচ্ছে ভাই, আমরা জানি যে আপনারা সাংবাদিকরা আমাদের হয়রানি করেন, আবল তাবল আজেবাজে প্রশ্ন করেন, এই জন্য আমরা প্রস্তুত নিয়ে এসেছি যে আপনারা যেই প্রশ্ন করেন না কেন আমরা সেই প্রশ্নের উত্তর দিব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনাকে আমরা যে প্রশ্ন করলাম ওই প্রশ্নের জবাবটা আমাদের এখনো দিলেন না। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছে আমরা কেন মাস্ক না পরে এসেছি। এই বিষয়ে আমরা আন্দোলন করব মনে করছি, কারণ এখন হাটে বাজারে দোকানে যেখানে যাচ্ছি না কেন মাস্কের দাম বেড়ে গিয়েছে। ভাই কথা কেন ঠিক কিনা? মাস্কের দাম বেড়ে গিয়েছে, এই জন্য আমরা মাস্ক পরে আসি নাই। ভাই, আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনারা একসাথে আন্দোলন করছেন, এখন আপনাদের করোনা হচ্ছে না, কিন্তু কিছুদিন পর আপনাদের যে পরীক্ষা, তখন আপনাদের করোনা হবে বলছেন, এই জন্য আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন না। এই মতামতটা আপনার কাছে, আপনার ওই কাছে আমরা জানতে চাচ্ছি। ওটাও না, আমরা এই বিষয় এড়িয়ে চলছি না। আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা কিসের জন্য এখন আন্দোলন করছি। আরে ভাই, আন্দোলন আমরা করবো না তো আপনারা করবেন? পরীক্ষা কি আপনাদের চলছে? পরীক্ষা চলছে আমাদের, আমাদের পরীক্ষা হবে। আন্দোলন কারা করবে? আমরা আন্দোলন করব। এই জন্য আপনি আমাদের প্রশ্ন করলেন আমরা কেন মাস্ক না পরে আন্দোলন করছি। ভাই কথা কান ঠিক কিনা? এই যে ছোট একটা শিশু, সেও চলে এসেছে আন্দোলনে, আমাদের কষ্টটা সে বুঝে। কুটের মধ্যে আমরা জানতে পেরেছি এই ভাইয়ের কষ্ট বুঝে আপনি এসেছেন, তো আপনাকে আমরা জিজ্ঞেস করতে ভাইয়ের কষ্ট সম্পর্কে আমাদের কিছু বলতেন ভাইয়া। হ্যাঁ সাদিকুল, তুমি নির্ভয় বলবা, একদম সত্যি কথা বলো। আমি এসব কষ্ট মষ্ট বুঝি না, আমাকে 2 টাকা দিয়ে চলে আইছি, আমি একটু করে চললো না হলে আমার মারবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আসলে আর এইচএসসি পরীক্ষার্থী না, এরা হচ্ছে অন্তঃ ছাত্রীদেরকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এই তুমি কোন ক্লাসে পড়ো এবং তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই আমাদেরকে জানাবা। নির্ভয় বলো, আমি তোমাদের ভাই, তোমাদের সাথে আছি। আমরা আসলে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম, আমাদের বরফ খাইতে মন যাচ্ছিল, এই বড় ভাই আমাদের টাকা দিয়েছে, আমরা বরফ খাচ্ছি, তাই আমরা আন্দোলনে চলে এসেছি। জি হ্যাঁ আমরা জানি এই সাংবাদিক আছে, বয় সাংবাদিক, গায়ে কোনো কার্ড নাই। আপনারা দেখেন দেখেন, এই ভিডিও করো, মোবাইল বার করো। আসলে ভাই, আমরা সাংবাদিক না, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমরা সারি জানার জন্য আসছি আর কি। আপনারা কি বিষয় আন্দোলন করছেন এটা আমাদের জানা দরকার। তো এই সত্যি কথা বলতে বলো, যেটি সিকিউরিটি সেটি বলতে পারলেন, ও তো সাংবাদিক না। ডাক কম দিয়ে বল, তুই কি আমাদের বরফ কার্ড দিস? আমাদের ভাই বরফ কার্ড দেয়, ডাক কম দিয়েছ। এটি আমাদের বরফ রবে, আমাদের দাবি আমাদের দাবি। আল্লাহ আমরা তো খাই কেন তাকে টাকা না কাটি ভেনি, টাকা দেয় দিক না দেয় না দিক, আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে। নয় শেষ নয় শেষ।